ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন। আবার চলে এলাম আমি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো ডিম আর বাঁধাকপি। ডিম বাঁধাকপি দিয়ে একটা মজাদার রেসিপি বানাবো, যেটা থাকলে কিন্তু মাছ মাংসের দরকার পড়বে না। অসাধারণ খেতে হয়। ডিম আর বাঁধাকপির যে এই রেসিপি একবার হলেও আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন। আর ট্রাই করে কপি আর ডিমের রেসিপিটা আমি কেমন করে বানিয়েছি, ফুল উপকরণটা তাহলে আপনারা দেখতে থাকুন, স্কিপ না করে তাহলে দেখুন যে ডিম আর বাঁধাকপি দিয়ে কেমন মজাদার রেসিপি বানাচ্ছি। কপি আর ডিমের রেসিপির জন্য আমি এখানে অর্ধেক একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে কেটে নিয়েছি। দেখুন এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বাঁধাকপিটা। আর বাঁধাকপিটা আমি কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেব লবণ। বাঁধাকপির মধ্যে এখানে লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে বাঁধাকপিটা এরকম করে চটকে নিতে হবে, যাতে বাঁধাকপি থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে। এরকম করে ভালো করে বাঁধাকপিটা কিন্তু চটকে নিতে হবে বা মেখে নিতে হবে, যাতে বাঁধাকপির যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে। কিন্তু চটকানো হয়ে গেছে, কতটা কিন্তু বাঁধাকপি কমে গেছে। এবার এটাকে 5 মিনিট সাইডে রেখে দেবো, যাতে যেটুকু জল আছে বাঁধাকপি থেকে বেরিয়ে যাবে। মিনিট পর ফিরে এসেছি। দেখুন বাঁধাকপি থেকে কিন্তু কতটা জল বেরিয়ে গেছে। এটাকে এবার চিপে চিপে আমরা পুরো জলটাকে বার করে নেব। এরকম কিন্তু চিপে চিপে পুরো জলটাকে বার করে নিতে হবে বাঁধাকপি থেকে। দিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব। আবারও আমি দেখাচ্ছি, এরকম কিন্তু চিপে চিপে পুরো বাঁধাকপি থেকে জলটা বার করে দিতে হবে। বাঁধাকপি থেকে কিন্তু কতটা জল বেরিয়েছে। এবার এটাকে সাইডে রেখে দেবো। এটা কিন্তু আমি ঝরঝরে করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা আর ডিম। তাহলে আমি 2টো ডিম এখানে ফাটিয়ে দেবো। আর একটা ডিম এখানে আমি ফাটিয়ে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছু মশলা। দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে দেবেন, আমরা বাঁধাকপির মধ্যেও কিন্তু লবণ দিয়েছিলাম। এটাকে আমরা মিক্স করে নেব। দেখুন গ্রেভি মাখানোটা কিন্তু একটু শক্ত হয়েছে। এর মধ্যে কিন্তু আরেকটা ডিম দিতে লাগবে। এর মধ্যে কিন্তু আরেকটা আমি ডিম দিয়ে দেব। ডিম দিয়ে দেবো। আপনাদের যদি বাঁধাকপির পরিমাণটা কম থাকে তাহলে আপনারা 2টো ডিম দিয়ে বানাবেন। আর যদি বেশি পরিমাণের থাকে তাহলে আপনারা 3টে ডিম দিয়ে বানাবেন। দেখুন এটা কিন্তু ভালো করে ডিম আর বাঁধাকপির মিশ্রণটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে। এরকম একটা থিকনেস হবে মাখানোর। দিয়ে এবার এটাকে আমরা সাইডে রেখে দেবো। একটা প্লেন থালা নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এবার সাদা তেল। এখানে সাদা তেল দিয়ে এই পুরো থালাটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এবার এই ডিম আর বাঁধাকপির মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এটাকে ভালো করে সেট করে দেব। থালার মধ্যে আমি ভালো করে সেট করে দিয়েছি। এবার চলুন আমরা মেন উপকরণে ফিরে যাই। কিন্তু আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড, আর এই ডিম বাঁধাকপির মিশ্রণটা এর মধ্যে বসিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট হতে দেবো। মিনিট পর ফিরে আসি। বুঝবেন, একটা এরকম টুথপিক নেবেন। টুথপিকটা এরকম করে দেখবেন, যদি গায়ের মধ্যে কিছু লেগে থাকে তাহলে জানবেন এটা হয়নি। দেখুন এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেবো। দিয়ে এটাকে আমরা ঠান্ডা করে নিই। পুরোপুরি ঠান্ডা করে আমরা ফিরে আসছি। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমরা পিস কেটে নেব। আমি কিন্তু 4 চৌকো পিস কাটছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো পিস কেটে নিতে পারেন।
এবার পিস কিন্তু আমরা তুলে নেব। দেখুন কত সুন্দর পিসটা হয়েছে। এরকমভাবে আমরা সবকটা পিস তুলে নেব। তাহলে সবকটা পিস আমরা তুলে ফিরে আসি। কিন্তু আমি তুলে নিয়েছি। এই বাঁধাকপি আর ডিমের ইয়েটার আমি নাম দিয়েছি বাঁধাকপির ডিমের ধোকা। তাহলে চলুন বাঁধাকপি আর ডিমের ধোকার মেন উপকরণে আমরা ফিরে যাই। এবার এই ডিম বাঁধাকপির ধোকাগুলো আমরা তেলে ভেজে নেব। আমরা অল্প অল্প করেই ভেজে নেব। একদিকটা কিন্তু হয়ে গেছে, আমরা এবার উল্টে দেব। লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এরকমভাবে কিন্তু সবকটা বাঁধাকপি ডিমের ধোকাটা ভেজে নেব। এরকম করেই আমি বাদবাকিগুলো ভেজে নেব। তাহলে সবকটা ডিম বাঁধাকপির ধোকা ভেজে ফিরে আসি। ডিমের ধোকাটা আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে। এটা কিন্তু আপনারা স্ন্যাক হিসেবেও খেতে পারেন। চলুন তাহলে আমরা মেন উপকরণ এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি আবার দিয়ে দেবো সরিষার তেল। তেল কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি ছোট চামচের 1 চামচ দিয়ে দেবো গোটা জিরে। আর এখানে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কাকে আমি এরকম মধ্যিখান থেকে ছিঁড়ে দিয়ে দেবো। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি করা, এটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে বাদামি বাদামি কালার করে নিতে হবে। দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজটা গ্রেট করা আছে। আপনারা চাইলে যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি সেই কুচিটা না দিয়ে আপনারা সব পেঁয়াজটাই কিন্তু গ্রেট করে দিতে পারেন। এই গ্রেট করা পেঁয়াজটা দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো, দিয়ে ভালো করে আবারও এটাকে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, দিয়ে দেবো কিছুটা লবণ, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, চামচ আদা রসুনের পেস্ট। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছেড়ে দিচ্ছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট হতে দেবো। মিনিট হয়ে গেছে, আমরা এবার ঢাকনাটা খুলে দেখব। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কি সুন্দর একটা মশলার কালার এসেছে দেখুন। এবার এটাকে একটুখানি জল দিয়ে আবারও মশলাটাকে আমরা কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব। এটাকে এবার ঢাকনা দিয়ে আমরা কষিয়ে নেব যতক্ষণ না পারফেক্টভাবে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন মশলা থেকে কিন্তু পারফেক্ট তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। কি সুন্দর একটা কালার এসেছে না মশলাটার মধ্যে। মশলা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল আপনারা আপনাদের যতটা গ্রেভি রাখবেন ততটা কিন্তু জল দেবেন। এবার এটাকে আমরা চাপা দিয়ে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না গ্রেভিটা ভালো করে ফুটে যাচ্ছে। দেখবো দেখুন গ্রেভি কিন্তু ফুটে গেছে। এবার একে একে এই ধোকাগুলো দিয়ে দেবো।
কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট লো ফ্লেমে হতে দেবো। এবার ঢাকনা খুলে দেখুন কতটা ইয়ামি দেখতে হয়েছে। এই পর্যায়ে আপনারা কিছুটা ধনেপাতা কুচি দিতে পারেন। এই মুহূর্তে আমার কাছে ধনেপাতাটা নেই, আমি এই জন্য স্কিপ করে গেলাম। এটা কিন্তু আপনারা ভাত, রুটির সাথে সবের সাথে সার্ভ করতে পারেন। দুর্দান্ত খেতে হয়। একবার হলেও প্লিজ আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্ট করে জানাবেন কিন্তু এই বাঁধাকপি ডিম ধোকাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার হলেও প্লিজ বাড়িতে ট্রাই করবেন যে ডিম বাঁধাকপির ধোকাটা আপনাদের কেমন লেগেছে। আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে আমরা 5 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। তাহলে 5 মিনিট পর আমরা ফিরে আসি। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।